নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। সানডেতে বানিয়েছিলাম চিকেন। চিকেন তো সানডেতে হয়েই থাকে, কিন্তু একই রকম চিকেন খেতে ভালো লাগে না, তাই ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আমি ট্রাই করতে থাকি। এই চিকেনটাও সেরকমই একটা ট্রাই করা চিকেন। তবে খেতে যে এতটা ভালো হয়ে যাবে ভাবতে পারিনি। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আগে। এটাকে মোটামুটি আমি ০.৫ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ০.৫ ঘন্টা বাদে এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দই শুদ্ধই এখানে কিন্তু প্রেসার কুকারে দিয়ে দেব। এবারেই এখানে দিয়ে দিচ্ছি একটুখানি রসুন বাটা, আর বাটির মধ্যে যেই দইটুকু লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ২টো তেজপাতা। এটাকে ২টো সিটি দিয়ে নেব। এটা দেখুন চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটা ভাজা মশলা করে নেব। তার জন্য নিয়েছি ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, এলাচ, দারচিনি, বড় এলাচ, একটুখানি জায়ফল আর জয়িত্রী। এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে রাখবো। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি ১ চামচের মতো ঘি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কটা কারি পাতা। এটাতে এটার টেস্টটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে একটু পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। আমার চিকেনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিল, আপনারা একটু কম সেদ্ধ করবেন যেহেতু সাইজটা অনেক ছোট ছিল। এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, তবে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কেননা যেহেতু এখানে চিকেনটা অলরেডি সেদ্ধ করা, আর একটু হালকা ভাজা না হলে কিন্তু ভালো লাগবে না চিকেনটা খেতে। এবার যে ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু চিকেন স্টক। এটাকে ভালো করে আরেকবার একটু ফুটিয়ে নেব এবং মশলার সাথে এটাকে একটু কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি ৪টে কাঁচা লঙ্কা। এখানে দেখুন মশলাটা কিন্তু একদম কষে গেছে, একদম তেল বেরিয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আরেকটু চিকেন স্টক। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ নুন, আর এখানে একটু গরম মশলাও আমি দিয়েছি। আর এখানে একটুখানি নারকেলের দুধ আমার বাড়িতে ছিল, এটা কিন্তু কেনাই নারকেলের দুধ। এটাকেও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। কারি পাতা আর এই নারকেলের দুধটা দেওয়াতে কিন্তু এটার টেস্টটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গেছিল। এবার এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে এরকম চিকেন খেতে দারুণ লাগবে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।